প্রভু যিশুর নামে পিতা ঈশ্বরের কাছে সকল শ্রোতার জন্য মঙ্গল প্রার্থনা করি। আজকের পবিত্র বাক্য প্রেরিতদের কার্যবিবরণী 2 অধ্যায় 15 থেকে 21 পদ। পিতরের বক্তৃতা। হে যিহুদি লোকেরা, হে জেরুসালেমের নিবাসী সকল, তোমরা ইহা জ্ঞাত হও এবং আমার কথায় কর্ণপাত করো। কেননা তোমরা যে অনুমান করিতেছ ইহারা মত্ত, তাহা নয়। কারণ এখন বেলা 3 ঘটিকা মাত্র। কিন্তু এটি সেই ঘটনা যাহার কথা জোয়েল ভাববাদী দ্বারা উক্ত হইয়াছে, শেষকালে এইরূপ হইবে, ইহা ঈশ্বর বলিতেছেন। তিনি মর্তমাত্রের ওপরে আপন আত্মা সেচন করিবেন, তাহাতে তোমাদের পুত্রগণ ও তোমাদের কন্যাগণ ভাববাণী বলিবে, আর তোমাদের যুবকেরা দর্শন পাইবে, আর তোমাদের প্রাচীনেরা স্বপ্ন দেখিবে। তবে আমার দাসদের ওপরে এবং আমার দাসীদের ওপরে সেই সময় আমি আমার আত্মা সেচন করিব, আর তাহারা ভাববাণী বলিবে। আমি উপরে আকাশে নানা অদ্ভুত লক্ষণ এবং নিচে পৃথিবীতে নানা চিহ্ন, রক্ত, অগ্নি ও ধূম বাষ্প দেখাইব। প্রভুর সেই মহৎ ও প্রসিদ্ধ দিনের আগমনের পূর্বে সূর্য অন্ধকার হইয়া যাইবে, চন্দ্র রক্ত হইয়া যাইবে। আর এইরূপ হইবে যে কেহ প্রভুর নামে ডাকিবে সেই পরিত্রাণ পাইবে। ইহাই প্রভুর বাক্য। ঈশ্বরের ধন্যবাদ হোক।